রহমানির রাহিম। বাংলাদেশ জামায়াত ইসলামী কিভাবে আগামীর নেতৃত্ব গড়ে তোলে, অপরদিকে অন্য ইসলামীর দলগুলা কিভাবে নেতৃত্ব দমিয়ে দেয়, সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখেন, তারুণ্যদীপ্ত 25 ঊর্ধ্ব একটি ছেলে, যে সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, যিনি এখনো শেষ করেননি, যার পদচারণায় মুখরিত হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আচ্ছা, সে কি একেবারে এতই বড় যে তাকে লন্ডন অন্য অন্য জায়গায় তাকে পাঠাতে হবে? মানে কি এমন কি এমএ পাস কি অন্য ছেলেরা করে না? সাদিক কায়েমের কি আর কোনো বন্ধু নাই? এখন এই যে লন্ডন গেল, অন্য অন্য জায়গায় গেল, অন্য অন্য রাষ্ট্রে গেল, এই যে যাওয়াটা, এই যাওয়া নিয়া ছাত্র শিবির বা জামাতের কোনো বিরোধিতা আছে? এতটুকু বাচ্চা মানুষ, তাকে লন্ডনে বা যে বিশ্ববিদ্যালয়ে গেছে ক্যামব্রিজ, ওইখানে যারা ওয়েলকাম জানালো, তারা তো সব দিক দিয়ে সাদিক কায়েমের থেকে বড়, অন্তত প্রতিষ্ঠিত তো। এরপরও কেন মানে তাকে এত কেন আপ্যায়ন করা হলো? আগামী দিনের জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে নেতৃত্বের জন্য। আমি এই সাদিক কায়েমের পাশাপাশি সমবয়সী অন্য কাউকে পাচ্ছিলাম না। তার সাথে মিলে, মানে তার বয়সের সাথে মিলে না। কিন্তু আপনি মামুনুল হক সাহেবের জীবনী দেখেন তো। মামুনুল হক সাহেব একজন বড় মানুষ, সাদিক কায়েমের সাথে তার বয়সের ম্যাচিং হয় না, তারপরেও উদাহরণেও আসে না, কিন্তু জীবনী উদাহরণে আসে যে এই মামুনুল হককে দমিয়ে দেওয়ার জন্য, মানে মামুনুল হক সাহেবের মুরব্বীরা কোন প্রচেষ্টাটা করে না বলেন? আর জামাত ইসলামের এই সাদিক কায়েমকে যোগ্য করে গড়ে তোলার জন্য কোন প্রচেষ্টাটা জামাত ইসলাম করে না? একদিকে দমিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা, আর একদিকে বড় করার প্রচেষ্টা। এখন নেতৃত্ব কে দিবে? যারা পা ধরে টেনে টেনে ধরে তারা, না যারা ঘাড় ধরে টাইনা উঠায় তারা? এখন আপনি সাদিক কায়েমের সমবয়স্ক একটা ছেলেকে আপনি আনতে পারেন, আকিফ আবদুল্লাহ। এই আকিফ আবদুল্লাহ তিনি সারা দেশব্যাপী পরিচিত এক মুখ, কিন্তু কওমি সন্তান। একেও দমিয়ে দেওয়ার জন্য প্রচেষ্টার কোনো শেষ নেই, যে কারণে আকিফ আবদুল্লাহর বাবার পোস্ট দিতে হয়েছে যে আমার সন্তান একাই 100। কিন্তু সাদিক কায়েমকে কি কেউ দমিয়ে দেওয়ার চেষ্টা করতেছে? সাদিক কায়েমের কি কোনো ভুল হয় নাই? হয় না। ভুলকে শুধরিয়ে দেওয়া হয়, তাকে বড় করে তোলার জন্য, আগামীর নেতৃত্বের জন্য। আপনি আজকে দেখেন, শিশির মনির সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছে, জামাতের নেতা তাকে ওয়েলকাম জানাইছে এবং তাকে বুকে জড়ায় ধরছে। এই যে টেনে উঠানো, এই যে টেনে উঠানোর একটা প্রক্রিয়া, এই কারণেই তো জামাত শিবির এগিয়ে আছে। আপনি মনে করেন কি, যা ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে গেল, ওখানে বক্তব্য রাখলো, লন্ডনে গেল, আরো জায়গায় ঘুরলো, এতে কি মানে তরুণদের অন্তরে কি কোনো রেখাপাত ঘটে না যে আমিও যদি সাদিক কায়েমের মতো হতে পারতাম? বা সাদিক কায়েমের আগে যাদের কিভাবে করা হয়েছে, আজকে মালয়েশিয়ান আনোয়ার ইব্রাহিম, হ্যাঁ, 1979 সালে বাংলাদেশে আসছিলেন শিবিরের প্রোগ্রামে, তাদের মধ্যে থেকে এখন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, হ্যাঁ, এরা এখন মানে তখন যারা ছিলেন, হ্যাঁ, তারা এখন হলো নেতা হয়ে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, ডক্টর ইউনুস যখন নোবেল পায়, তখন শফিকুল ইসলাম মাসুদ ভাই হলো তাদেরকে স্বাগত জানাচ্ছে শিবিরের পক্ষ থেকে। তা আমি বলতেছিলাম যে টেনে উঠানোর, মানে বড় করার যে একটা প্রক্রিয়া, আর অন্য সাইডে যে, আমি নাম বলবো না, অন্য সাইড বলতে আমি যেটা বুঝাইছি, নামটা বলতে ভয় করে, কারণ এরা অনেক কিছু বলে, তাদেরকে চেপে ধরার যে একটা প্রক্রিয়া, উঠতে না পারে, এই যে একটা প্রক্রিয়া। এখন এই দুই প্রক্রিয়া কোনটা ভালো? তো সাদিক কায়েম এমন অনেক বড় হয়ে যাবে,
আর এই মামুনুল হক শব্দের মতো ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন যন্ত্রণায় এরা এসে নিচু পড়ে যাবে। মামুনুল হক সাহেবকে চাপিয়ে ধরার জন্য, চেপে ধরার জন্য এমন কোনো হীন প্রচেষ্টা নাই যা তার মুরব্বীরা করে নাই। পক্ষান্তরে আকিব আবদুল্লাহকেও তো এভাবে চেপে ধরার চেষ্টা চলতেছে। কিন্তু আপনি সাদিক কায়েমের ব্যাপারটা দেখেন, এস এম ফোরাদের ব্যাপারটা দেখেন, এদের কিভাবে হাইলাইট করে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে।